শরৎ আকাশে শেষ হয়েছে দুর্গাপুজো। তবে বর্তমান দিনে পুজো শেষ হতেই এখন চাহিদা তুঙ্গে পদ্মা নদীর ইলিশ মাছের। শুধু টাটকা ইলিশ মাছ শুধু নয়, কম দামে বিক্রি হচ্ছে বিকাল হতেই খোলা বাজারে। পুজোর পরে বাড়িতে ইলিশ নিয়ে যেতে ভিড় সাধারণ মানুষের। বিকেল হতেই লালগোলার বাজারে ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা কেজি দরে। ইলিশ মোটামুটি কেজি সাইজের নিতে গেলে পদ্মার পিওর পদ্মার নিতে গেলে 2500 টাকা দাম। আচ্ছা, এখানে মাছ কি হিসেবে বিক্রি হয়? সব প্লেট সিস্টেম। এখন বাজারে ইলিশের আমদানি কি আছে? পদ্মার আমদানি নাই সেরকম, কম। আজকে কটা ইলিশ পেয়েছে? আজকে বেশি হয়নি, মোটামুটি 3-4 পিস মাছ। এগুলো কি কেজি হিসেবে বিক্রি হচ্ছে না না না, এগুলো সব থালি হিসাবে। মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লক বরাবরই পদ্মা নদীর বিভিন্ন ধরনের সুস্বাদু এবং টাটকা মাছের জন্য বিখ্যাত। এই ব্লকের প্রচুর মানুষ পদ্মা নদী থেকে মাছ ধরে সেই মাছ স্থানীয় বাজারে বিক্রি করার পেশার সঙ্গে জড়িয়ে রয়েছেন। ফলে লালগোলায় পদ্মা নদীর তাজা মাছ পেতে হলে আপনাকে যেতেই হবে নেতাজি মোড়ের কাছে মিন বাজারে। এখানে প্রায় 50 থেকে 60 জন মাছ বিক্রেতা কমিশনের ভিত্তিতে যে মাছ বিক্রি করেন তা থালা হিসেবে বিক্রি করা হয় না। অন্যান্য মাছের সঙ্গে ইলিশ মাছের বিক্রিও চাহিদা তুঙ্গে। বাঙালির ভাতের পাতে ইলিশ থাকলে আর কিছুই চাই না, তাই ইলিশ মাছ মিলছে এখন বাজারে। 1 কিলো থেকে 1.5 কিলো পর্যন্ত ইলিশ মাছ 1200 থেকে 1400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ 600 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং 300 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বর্তমানে মুর্শিদাবাদে বাংলাদেশের ইলিশ না আসায় কিছুটা বাজার মন্দা ভাবছিল, তবে বাংলাদেশের উপলি শস্য এসে যাওয়ার কারণে বাজারে আরো বেশি পরিমাণে ইলিশ বিক্রি হবে বলে মনে করছেন বিক্রেতারা।